হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টিস। আজকে তোমাদের সাথে ডিমের একটা সহজ রেসিপি শেয়ার করব। যে কেউ এটা বানাতে পারবে আর ঝটপট তৈরি হয়ে যায়। চলো আর দেরি না করে রেসিপি এবার শেয়ার করি। ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, আদা রসুন আমি 2 চামচের মতন পেস্ট করে নিয়েছি। প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নিলাম। তার মধ্যে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে অল্প পরিমাণে নুন হলুদ সহযোগে ডিমগুলো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। ডিমগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি এগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে হিং অ্যাড করে দিলাম, 1 চামচ পরিমাণে গোটা জিরে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। 1 মিনিট সব কিছু একটু নেড়েচেড়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর 2 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি আদা রসুনের সাথে 2টো কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম। 2 মিনিট পর পেঁয়াজের সাথে আমি আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা অ্যাড করে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আদা রসুন বাটার সাথে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে না ততক্ষণই এটা নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম নুন অল্প পরিমাণে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। এখন টমেটো যখন নরম হয়ে আসবে ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে। এরপর দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণে। সব উপকরণ ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। গুঁড়ো মশলার সাথে সব উপকরণ ভালো মতন মিশিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। দু মিনিট এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দারচিনি আর এলাচ বাটা 2 চামচ পরিমাণে অ্যাড করে দিলাম। তারপর সব উপকরণ আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী রান্নাতে নুন দিয়ে দিও। সব উপকরণ ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টক দই 3 চামচ পরিমাণ মতো। ভালো মতন ফেটিয়ে টক দই অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নিয়েছি এই সময়। এবার টক দইয়ের সাথে মশলাগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে মশলা ভালো মতন মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোর সাথেও এবার মশলা ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখো বন্ধুরা তেল বেরোতে শুরু করছে। এবার আমি ডিমগুলো আমি এভাবে অল্প করে কেটে নিচ্ছি যাতে এর ভিতরে মশলা ঢুকে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপের একটু বেশি পরিমাণ জল। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী রান্নাতে জল দিয়ে দিবে। জল দেওয়ার পর মশলাগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ঝোল যখন ফুটতে শুরু করবে তখন আমি ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে দেব। দেখো বন্ধুরা, ঝোল ফুটতে শুরু করছে। এখন আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। নুন দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার ঢেকে রাখছি 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম এই সময় একদম কমিয়ে নিয়েছি। 3-4 মিনিট পর কভার সরিয়ে নিলাম। বন্ধুরা, ডিম মশলা কিন্তু তৈরি। তোমরা চাইলে এখন সামান্য পরিমাণে এর মধ্যে চিনি অ্যাড করতে পারো। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি লুচির সাথে ডিমের এই মশলা একবার খেয়ে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির মাঝখানে শেয়ার করে দিও বন্ধুরা। নতুন ভিউয়ারদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, নিত্য নতুন রান্নার রেসিপি ব্লগ সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।